দুনিয়াটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয়। এই দুনিয়া ছেড়ে যখন মালিক ডাক দিয়ে দিবে, ডাক দিতে দেরি এক চুল পরিমাণ আল্লাহর ডাকে সাড়া দিতে পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলবে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতু ফীহি বুরুজিম মুশাইয়াদা। ও বান্দা, যত চেষ্টা করো না কেন, যত পরিকল্পনা করো না কেন, মৃত্যু থেকে পলায়ন করার জন্য, বাঁচার জন্য শুনে নাও, মৃত্যু আসার আগ মুহূর্তে, হায়াত ফুরিয়ে যাওয়ার আগেই তোমার কাছে মালাকুল মউত আজরাইল চলে আসবে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আয়াতে বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলে ইন্না, নিশ্চয়, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি অবশ্যই নাজিল করেছি কুরআন। এই কুরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজেই নিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। সব হেফাজতের দায়িত্ব ফেরেশতাদের মাধ্যমে, কিন্তু কুরআন এই আল্লাহর গ্রন্থ, আসমানি কিতাব, এই কিতাবের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে। সম্মানিত মা ও আমার বোন, একটু খেয়াল করে শোনেন, আমার বাস্তব কথা বলছিলাম। আমি নগণ্য গুনাহগার, পাপী, নালায়েক। আল্লাহর কোরআনের কিছু হরফ আমার দিলের ভিতরে আল্লাহ দান করেছে। একদিন প্রোগ্রামে যাচ্ছি, আজকে যেমন আপনাদের প্রোগ্রামে আসছি, সেই সুদূর ভুসুর বন্দর থেকে আসছি, এই দিনাজপুর পর্যন্ত বাইকে করে আসছি। আমার গত বছরের প্রোগ্রামের কথা বলছিলাম। ভুসুর বন্দর থেকে যাচ্ছি, তাপ বিদ্যুৎ, জানেন অনেকে, তাপ বিদ্যুৎ কয়লা করে যাচ্ছি। আমার এক মহাব্বতের ভাই আমাকে দাওয়াত দিছে, প্রোগ্রামের দাওয়াত দিছে। আমার এক মহাব্বতের ভাই কোরআনের কিছু কথা প্রচারের জন্য, ইসলামী কিছু দিক নির্দেশনা, রাসূলুল্লাহর হাদিসের কিছু কথা বলার জন্য, আল্লাহর কোরআনের কথা পৌঁছানোর জন্য দাওয়াত গ্রহণ করেছে। আল্লাহ রাসূল বলছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হতে একটি বাক্য হলো মানুষের কাছে পৌঁছায় দাও। এই পৌঁছানোর জিম্মাদারি নিয়ে রাসূলের ওই কথাটা আমার সেন্সে নিয়ে দাওয়াত গ্রহণ করে দাওয়াতের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, মাহফিলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। একটু খেয়াল করে শোনেন, কলিজার টুকরা মা আমার, ও বল, একটু খেয়াল করে শোনেন। রওনা দিয়ে দিলাম মাহফিলের উদ্দেশ্যে, তাপ বিদ্যুৎ কয়লা খনি মাহফিলের উদ্দেশ্যে যখন রওনা দিয়ে দিছে, মা আমার, আমার ভাইরা, রওনা দিয়ে দিয়েছি। ভুসুর বন্দর থেকে সৈয়দপুর, সৈয়দপুর থেকে পার্বতীপুর গেছি। আমার ওই মহাব্বতের ভাই তাপ বিদ্যুৎ কয়লা খনি থেকে আমাকে রিসিভ করার জন্য পার্বতীপুর বাস টার্মিনালে আসছে, চৌরাস্তায় চলে আসছে, আমাকে রিসিভ করলো। রিসিভ করার পর আমার ওই মহাব্বতের প্রিয় ভাই আমাকে নিয়ে যাচ্ছে কয়েক কিলোমিটার, হয়তো 10 থেকে 15 কিলোমিটার। ভাইয়ের মোটর সাইকেলে একসঙ্গে আসলাম, হঠাৎ করে চাকা পাংচার হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন, কি হয়েছে? পাংচার হয়ে গেছে। পাংচার যখন হয়ে গেছে, ওই গাড়িতে তো আর 2 জন ডবল চলা সম্ভব না। আমার প্রিয় ভাই এখন কি বললেন, ভাই আপনি একটা অটোতে ওঠেন, বা একটা অটোতে ওঠেন, বা একটা নসিমনে ওঠেন, ওঠার পরে আপনি যান। এই কথা যখন আমার ভাই বললেন, ভাইয়ের কথা শুনে আমি একটা সিএনজিতে চললাম। চলার পরে মাহফিলের উদ্দেশ্যে আমি তাপ বিদ্যুতের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার প্রিয় ভাই একটু খেয়াল করে শোনে, আমার বাবাজিরা একটু খেয়াল করে শোনেন। ওই তাপ বিদ্যুৎ কয়লা খনির উদ্দেশ্যে যখন রওনা দিয়ে দিলাম, আমি মাহফিল পর্যন্ত পৌঁছে নাই, মাহফিলের কিনার পর্যন্ত আসছি। আসার পর দেখি অনেক মানুষের জমায়েত, অনেক মানুষের ভিড়, সবার চোখের পানি, সবাই হাউমাউ করে কান্নাকাটি করতেছে। এক যুবক হাত ধরে বলতেছে, হুজুর আজকের এই কোরআনের বাগান যিনি সাজাইল,
আজকের এই মাহফিল যিনি নেতৃত্ব দিল, আজকের এত সুন্দর মাহফিল আঞ্জাম যিনি করেছে, আব্দুল্লাহ আপনাকে জাওয়াত দিয়েছে, ওই ভাই রোড অ্যাক্সিডেন্ট করে আল্লাহর ডাকে ছেড়ে দিয়ে দুনিয়ার সফর শেষ করে কবরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এমন অ্যাক্সিডেন্ট হয়েছে রে ভাই, আমি দ্রুত করে চলে আসলাম। আরেক ভাইয়ের গাড়িতে আসার পরে দেখতেছি মোটরসাইকেলে লিক সারছে, সারার পর রওনা দিয়েছে। এমন অ্যাক্সিডেন্ট, এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, মাথার মগজ ছিটকে গেছে, মগজ খুঁজে পাওয়া যায় না, চোখগুলো রাস্তার ভিতরে লাফাচ্ছে লাফাচ্ছে লাফাচ্ছে। এই দৃশ্য দেখে আমি শাহিনুর আলমের গোটা শরীরটা কেঁপে গেল রে শাহিনুর আলম। কিছুক্ষণ আগে এই আব্দুর রহমানের বাইকের পিছনে ছিলাম, কিন্তু কিছুক্ষণ পরে আমার সেন্স চলে আসলো। আল্লাহ বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জবান করে বলেন না আল্লাহু আকবার। আমার রব আল্লাহ তাআলা বলে বান্দারে আমি কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজতের মালিক, এই হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। মা, ও ভাই, ও বাবাজি, আমার এই কোরআনের কথাটা আমার সেন্সে আসলো। হয়তো আল্লাহ এই নগণ্য গুনাহগার পাপী নালায়েককে কোরআনের কিছু জ্ঞান দিচ্ছে, অল্প কিছু কোরআনের জ্ঞান পেয়েছি। ওই তো আরবি কয়েকটা হুরুফ এই দিলের ভিতরে থাকার কারণে আল্লাহ তাআলা আমি গুনাহগারকে হেফাজত করেছেন। ও মা, তাহলে চিন্তা করে দেখেন, এই দুনিয়া ছেড়ে ডাক দেওয়া লাগবে। আজকে সন্তানদেরকে মানুষ বানাতে যে এমন এক সময় আমরা রূপান্তরিত হচ্ছি, হায়াত ফুরিয়ে যাচ্ছে, তারপরও সময়ের কদর হয় না। কলিজার টুকরা জনম দুঃখিনী মা, আমার বোনেরা একটু খেয়াল করে শোনেন। আমার বাস্তব কথা বললাম, এটা আরেকটা বাস্তব দৃষ্টান্ত দেয়। দুনিয়ার এত মায়া, এত লোভ লালসা সব ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওই 3.5 হাত ঘরে পারে জমাতে হবে। মাজারাইল আসতে দেরি, দুনিয়ার সব মায়া কাটতে দেরি হবে না। আমার এক মহাব্বতের আমার এক নানি ছিল, দুঃসম্পর্কের নানি। তার 3টে সন্তান, 3টাই মেয়ে। বলেন কয়টা সন্তান? 3টি সন্তান, 3টাই মেয়ে। বড়টার বিয়ে দিলেন, মেজোটার বিয়ে দিলেন, ছোট মেয়ে আমার খালা হবে, দুঃসম্পর্কের আমার খালা। এই খালা লেখাপড়া করতে করতে মাস্টার্স কমপ্লিট করলেন। মাস্টার্স শেষ, আমি বললাম খালা, ফোনে কথা হয়, আপনি কি বিয়ে করবেন না? আমি তো আপনার ভাগ্নে লাগি, আমার কি দাওয়াত খাওয়াবেন না? এরপরে আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, হ্যাঁ দাওয়াত খাওয়াবো, সময় হোক, আমার একটা নিজের পায়ে দাঁড়ায়, একটা ভালো পর্যায়ে যাই, এরপরে বিয়ে শাদী করব। কয়েক বছর পর আল্লাহর বান্দি লেখাপড়া করতে করতে যখন ডিপ্লোমা শেষ করে দিয়ে দিলেন, আল্লাহর বান্দি যখন লেখাপড়া করতে করতে শেষ করে ম্যাজিস্ট্রেট পর্যন্ত হয়ে গেছে। কি পর্যন্ত হয়েছে ভাই? ম্যাজিস্ট্রেট পর্যন্ত হয়েছে। ম্যাজিস্ট্রেট, দুনিয়াতে একটা সুনাম চলে আসলো, পরিবারে একটা সুনাম চলে আসলো, মেয়ে ম্যাজিস্ট্রেট হয়ে গেছে। এবার মেয়েকে বিয়ে দেওয়া লাগবে। এবার পাত্র খুঁজতে 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 দীর্ঘদিন পর পাত্র খুঁজে পাইল। পাত্র এবার ওই আল্লাহর বান্দি ম্যাজিস্ট্রেটের স্বামী হলো। স্বামী খুঁজে পাওয়া হলো, ছেলে পছন্দ হয়ে গেল। ম্যাজিস্ট্রেট মেয়ে, ছেলে আবার বিসিএস ক্যাডার। ছেলে কি? বিসিএস ক্যাডার। দুনিয়ার চক্ষু লজ্জায় মানুষের চোখের সামনে তারা কামিয়াব। মেয়ে ম্যাজিস্ট্রেট, জামাই হচ্ছে বিসিএস ক্যাডার। আহারে, সংসার তো ভালো চলবে। এই সংসারের দিকে খেয়াল করতে গিয়ে আল্লাহর বান্দার বিয়া ঠিক হয়ে গেল। ম্যাজিস্ট্রেট আর বিসিএস ক্যাডারের বিয়া ঠিক হয়ে গেল। আল্লাহর দুই বান্দির যখন বিবাহর আঞ্জাম শুরু হয়ে যাবে, বিবাহ দেওয়া হবে, বিয়ে ঠিক হয়ে গেল, আংটি বদল হয়ে গেল, বিয়ের মার্কেট পর্যন্ত হয়ে গেছে। ও মা, একটু খেয়াল করে শোনেন,
ওই ছেলে আর মেয়ে দুইজন মার্কেট করেন, সরকারি টাকার গাড়ি, সরকারি টাকার ড্রাইভার, সরকারি টাকার খরচে আবার ওই গাড়ির তেল সব কিছু সরকার বহন করে। এত ডিগ্রি অর্জন করতে করতে এমন এক সময় চলে গেছে, মা একটু খেয়াল করে শোনেন। ছেলে কাপড় কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা, মেয়ে কাপড় কিনে মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা। হঠাৎ করে রাস্তার ভিতরে একটা দুর্ঘটনা হয়ে গেল, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল রে মা। আল্লাহর বান্দা যেই বাড়িতে বসেছিল ওই গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এমন দুর্ঘটনা হয়ে গেল রে মা। ও কলিজার টুকরা ভাই, ও আমার আব্বা জানেরা, দুনিয়াতে যে আল্লাহর বান্দি নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে এমন এক পর্যায়ে চলে গেল যে হায়াত কখন ফুরিয়ে গেছে বান্দির আর খেয়াল নাই। এমন মৃত্যুর মা একটু খেয়াল করে শুনেন রে মা। গাড়িতে ড্রাইভার আর আল্লাহর বান্দি ম্যাজিস্ট্রেট, দুর্ঘটনা হয়ে গেল। এমন দুর্ঘটনা, শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই, শুধু যেই হাতে আংটি বদল হয়েছে ওই হাত, তাও এই যে এতটুকু হাত, পুরো হাত না, শুধু হাতের কবজি, দুই হাতের কবজি, আর পায়ের হাঁটু পর্যন্ত পাওয়া যায়, আর শরীরের কোনো কিছু পাওয়া যায় না। নাই মগজ নাই, চুল নাই, নাই চোখ নাই, না সৌন্দর্য নাই। এত ডিগ্রি, যেই ডিগ্রি অর্জন করলো দুনিয়ায় সুখের জন্য, শান্তির জন্য, টাকা পয়সার জন্য, আরে সময় চলে আসছে আল্লাহর ডাক আসছে রে বান্দি। দুনিয়ার সব মায়া আছে, আল্লাহর ডাকে সারা দিয়ে কবরে চলে। ও মা একটু খেয়াল করে দেখুন মা, দুনিয়ার লোক লালসায় কত পাগল। আজ বাড়ি গাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, অর্থ সম্পদ, এর মহায় আমরা আজকে পাগল। দুনিয়ার মায়া এটা ক্ষণস্থায়ী, নিঃশ্বাস বন্ধ হবে, আপন সন্তান চিনবে না। এ তো কয়েকদিন আগের কথা, ঢাকা গুলশান 6 কি আদব সন্তানদেরকে মানুষ করেছে। সব সন্তান চাকরিজীবী, সব সন্তান মানুষ করতে করতে এমন এক পর্যায়ে চলে গেছে, জনম দুঃখিনী কলিজার টুকরা মা ইন্তেকাল করছে, বাড়িতে পড়ে আছে। এমন সন্তান ঈদের দিনও মায়ের খোঁজ দেওয়ার মতো কুলঙ্গার জন্ম দিচ্ছে। এমন সন্তান জন্ম দিছে, তাকে তো সন্তান বলা যায় না, তাকে কুলঙ্গার বলা হয়। এমন শিক্ষা দিয়ে সন্তানকে মানুষ করেছে। আরে কলিজার টুকরা জনম দুঃখিনী মা মরে গেছে, ইন্তেকাল করে কবরে চলে যাওয়ার সময় চলে আসছে। মা মরে গেছে, মায়ের দেহ থেকে পচন ধরছে, গ্যাস যখন বের হয়েছে, দুর্গন্ধ বের হয়েছে, তখন মায়ের কথা সন্তানদের খেয়াল আসছে। সম্মানিত মা, আমরা একটু খেয়াল করব, দুনিয়ার যা শিক্ষা দেয় না কেন, সর্বপ্রথম শিক্ষা হবে আমাদেরকে, বাচ্চাদেরকে সর্বপ্রথম শিক্ষা সেটা হচ্ছে রাসূলুল্লাহর আদর্শ, রাসূলুল্লাহর জ্ঞান। এই শিক্ষা যদি আপনি দিতে পারেন, তাহলে আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে। জিন্দেগিতে আপনাকে কোনোদিনও বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না, এই টেন্ডেন্সি সন্তানের মাথায় খেলবে না। যদি আপনার সন্তানদেরকে দিন শেখান, ইসলামের হাকিকত, ইসলামের হুকুম আর রাসূলুল্লাহর আদর্শ যদি সন্তানকে শিক্ষা দেন, ওই সন্তান কোন মা আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, ঘরে একাকিত্ব করবে না। অবশ্যই ওই সন্তান আপনাকে মানুষের মতো মানুষ করবে, সম্মান করবে, শ্রদ্ধা করবে এবং আপনার কদর করবে। আমি আশা করি মা, আমার এই গুনাহগার, এই নাখান্দা, এই নালায়েক, এই পাপী, এই মূর্খের অল্প সময়ের কথাগুলো হয়তো আপনার দিলে লাগছে, হয়তো বুঝে আসছেন, হয়তো এই কথাগুলো আমি শাহিনুল আলমের জবান দিয়ে আমার রব বের করে দিয়েছে আপনার হেদায়েতের জন্য। এই জন্য মা, হেদায়েত আপনার বাড়িতে আসবে না, হেদায়েত চলে আসছে আপনার কাছে, চলে আসছে। যদি হেদায়েত গ্রহণ করে আপনি তাওবা করতে পারেন,
তাওবায়ে নাসুহা করতে পারেন, আল্লাহ আপনার জিন্দেগির সমস্ত পূর্বের গুনাহ মাফ করে দিয়ে নেকি দ্বারা পরিবর্তন করে দেবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন।